হ্যালো ফ্রেন্ডস, আজকে সন্ধ্যার টিফিনে করে নিলাম দেখো সুজি। তো সুজি বানানোর জন্য কড়াই বসিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম অল্প করে। তো ঘিটা গরম হয়ে গেল, তেজপাতা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সুজি। তো সুজিটা দিয়ে দিলাম, অল্প করেই সুজি বানাবো যেহেতু খালি আমার জন্য বানাবো। তো মানব খায় না। তো ওকে রুটি বানিয়ে দিলাম, দই ছিল, দই দিয়ে রুটি দিয়ে দিলাম। আর আমার জন্য ভাবছি আজকে সুজি করে নিই। অনেকদিন হয়েছে সুজি খাই না, তাই আজকে ভাবলাম একটু সুজি খেতে ইচ্ছা করছে, একটু সুজি বানিয়ে নিই। তো সুজিটাকে ভালো করে ঘিয়ের মধ্যে দিয়ে, ঘি কম করে দিয়েছি, বেশি দিইনি। তো কম করে ঘি দিয়ে তারপরে ভালো করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটু কাজু বাদাম কুচিয়ে নিচ্ছিলাম, তো কাজু বাদাম একটু দিয়ে দিলাম। কাজু বাদাম দিলে ভালো লাগে খেতে, তাই না বলো? তো কিশমিশও দেওয়া যায়, কিশমিশটা দিলাম না, কাজু বাদাম দিয়ে তারপর ভালো করে লাল লাল করে দেখো ভেজে নিচ্ছে সুজিটাকে। একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ। দুধের সঙ্গে চিনিটা একসঙ্গে মিশিয়ে দিয়েছি, এক্সট্রা করে চিনিটা দিইনি আরও। আর একটু নুনও দিয়েছিলাম, তো নুনটা দেখানো হয় নাই। তারপরে ভালো করে দেখো একদম ভালো করে টানায় নিচ্ছি, একদম ঝুরঝুরা করে সুজিটা বানাবো, কিন্তু পাতলা করে বানাবো না। আমি আবার ঝুরঝুরা করেই সুজিটা খেতে পছন্দ করি। তো দেখো ভালো করে একদম ঝুরঝুরা করে একদম টানায় নিচ্ছি, স্টিম কম দিয়ে দিয়ে সুন্দরভাবে হয়ে গেল সুজিটা দেখো আমার। তো দেখো সুজিটা হয়ে গেল আমার, এখন নামিয়ে নিব। তো এই যে নামিয়ে নিলাম সুজিটা। দেখো সুন্দর হয়েছে না সুজিটা? একদম ঝরঝরা করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি একদম। আর সুজিটা এদিকে গরম গরম সুজিটা খেতে পারবো না, তার জন্য সুজিটা বানায় রেখে দিচ্ছি ঠান্ডা হোক। আর এই পাশে চাটা বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম চাটা একটু পরেই করি। তো সুজি হওয়ার পরে চাটা বসিয়ে দিলাম। তো এই যে চাও হয়ে গেছে, এদিকে সুজি ঠান্ডা হয়ে গেছে আমার। তো চা সুজি নিয়ে নিলাম খেতে। দেখো অনেকগুলো সুজি হয়ে গেছে। তো সুজিটা দেখবা এমনিও বানালে না অনেকগুলো হয়ে জায়গা। তো অল্প করেই বানাইছি, তোমরা দেখছোই, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো মানবকে বললাম একটু খাও, ও তো কিছুতেই খাবে না, ও সুজি ভালোবাসে না। তো আমি একাই খেতে হবে। আর এই পাশে দেখো রুটি, ওকে ২ টো রুটি দিয়েছিলাম, ও ১.৫ ফাড়া রুটি খেয়েছে, অর্ধেক রুটি রেখে দিচ্ছে। তো রেখে দিলে তো থেকে যাবে। তাই ভাবলাম আমি খেয়ে ফেলি, আর খেতে ইচ্ছা ছিল না, কিন্তু কী করা? ফেলে দিতে হবে, বেশি রুটিটা খেতে ভালো লাগে না। তাই খেয়ে নিচ্ছি চায়ের সঙ্গে রুটি দিয়ে, সুজি দিয়ে ভালোই লাগছে। আর সুজিটা না খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো যেহেতু আমি একটু নুন দিয়ে দিই, নুন দিলে না খেতে টেস্টটা বেশি হয়। আর নুনটা না দিলে না খেতে একটু অন্যরকম লাগে। আর নুনটা দিলে দেখবা হেভি টেস্ট হয় খেতে। তোমরা তো নুন দাও কিনা জানি না, নুন সুজিতে তো অ্যাকচুয়ালি নুন দেয় না, আমিই দিই। কিন্তু নুনটা দিলে না খেতে টেস্ট হয়। তাই আমি একটু নুন দিয়ে দিই। আর ঘি দিয়ে সুজিটা করলে না ভালো হয় খেতে, তাই না বলো? তো ঘি দিয়ে, নুন দিয়ে, আর এই যে কাজু বাদাম দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে করে নিলাম সুজিটা। খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছে। শর্টকাটে করলাম সুজিটা, তোমরা তো দেখলাই শর্টকাট করে নিলাম। তো তোমরা কে, কে এইভাবে সুজিটা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে বলবা। তো আমি তো এইভাবেই করেই খাই, ভালো লাগে আমার। তো খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, খেয়ে নিই আমি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের লিগে এতটুকুই। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।